আমার হাতে নারিকেল দেখতে পাচ্ছেন। নারিকেল দেখে আর চিংড়ি মাছ দেখে অনেকে ভাবতে পারেন আমি আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে আর নারিকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। বাট একদমই না, আমি আসলে আজকে মালাইকারি রান্না করব না। কি রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে চলেন শেয়ার করি। চিংড়ি মাছের মালাইকারি করব না, এটা হচ্ছে ঝাল মালাইকারি হবে। তার জন্য চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ, এখানে লাল মরিচ বেটে নিয়েছি, আর তার জন্য লাগবে আমার নারিকেল, এটা হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, পোস্তদানা বাটা, একটু সামান্য মশলা, আর এটা হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যদিও আমার মরিচের গুঁড়া লাগবে না। এখানে আছে তেল আর একটা নারিকেল। তো লেটস সি। এখানে এই যে দেখেন বড় সাইজের 4 পিস চিংড়ি নিয়েছি, অনেক বড়। শুরুতেই চিংড়ি মাছটা আমার একটু ভেজে নিতে হবে। স্বাদ মতো একটু লবণ, একটু হলুদের গুঁড়া। এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে হালকা করে ভেজে নিব। চলেন আপনাদের সাথে রান্নাটা এখন শেয়ার করি। শুরুতে আমি একটু তেল নিয়ে নিব। এখন আর কি আমি প্রথমে চিংড়িটা একটু ভেজে নিব। এখানে হচ্ছে আমি চিংড়ি একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করলাম। এই তো আমি এখন চিংড়িগুলো দিয়ে দিব, এক এক করে সব চিংড়িগুলো ভেজে নেব। নাভানের চিংড়ি মাছ খুবই পছন্দ। আমি এই তো চিংড়িগুলো একটু ফ্রাই করে নিলাম। এখন আমি মূল রান্নায় চলে আমি এখন একটু পেঁয়াজ বাটা দিব। আসলে পরিমাপটা খুব বেশি দিবেন না, যেহেতু নারিকেল। হাফ চামচ মতো দিলাম। তারপরে এখন একটু রসুন বাটা, খুবই সামান্য পরিমাপ দিবেন, হাফ চামচ মতো। তারপরে এখন একটু জিরা বাটা দিব, সব কিছুই খুব সামান্য পরিমাপ। এখন একটু আদা বাটা দিয়ে নিব। তারপরে আমি একটু পোস্তদানা দিয়ে নিব। এটা হচ্ছে পোস্তদানা, পোস্তদানাটা একটু বেশি দিবেন। তারপরে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে নিব। পরে আবার আমি একটু লবণ অ্যাড করব, শুরুর দিকে খুব একটা দিব না। এরপরে এখানে একটা তেজপাতা আর সামান্য পরিমাণ দারচিনি, একটু খুবই কম। এখন আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু আমি হলুদের গুঁড়া অ্যাড করব, সব কিছুই খুব সামান্য দিবেন, হাফ চামচ মতো দিয়েছি। সামান্য একটু ধনিয়া গুঁড়া দিব। এখন এটি একটু ভালো করে কষিয়ে নিব। একটু পানি অ্যাড করে নিলাম। বাটা মরিচটা অ্যাড করে দিব। আর এইটাই কিন্তু রান্নার সবচেয়ে স্পেশাল জিনিস, এটা কিন্তু কোনোভাবেই মিস্টেক করা যাবে না। আর রান্নাটা যেহেতু চিংড়ি মাছের মালাইকারি, বাট এটা ঝাল মালাইকারি, আপনাকে এখানে বাটা মরিচটা অ্যাড করতেই হবে। এখন আমি একটু নারিকেল অ্যাড করে দিব। এখানে হাফ কাপ মতো নিয়েছি, পুরোটাই অ্যাড করে দিব। এখন এই নারিকেলটাও আমি মশলার সঙ্গে কষিয়ে নিব। আর এটা যেহেতু ঝাল মালাইকারি, তার জন্য মরিচ বাটা দিয়েছি, আর নারিকেল তো লাগবেই, নারিকেল ছাড়া তো মালাইকারি হবে না। এখন আমি একটু সামান্য পানি অ্যাড করে দেব। আর এরকম পানি দিয়ে এখন সুন্দর মতো মাছটা কষিয়ে নিতে হবে। আর মাছ কষানোর পরে সবার শেষে আমি, মাছটা যেন সেদ্ধ হয় তার জন্য সবার লাস্টে আমি ফাইনালি পানি দিয়ে দেব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরকম করে অল্প অল্প পানি দিয়ে মিনিমাম 3-4 বার বা 5 বার কষিয়ে নিলেই হবে। ঝাল চিংড়ির মালাইকারির রঙটা এত সুন্দর এসেছে। কে কে আগে এরকম ঝাল মালাইকারি করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মাঝে মাঝে এরকম মালাইকারি করা হয়, ঝাল মালাইকারি। আমরা আসলে মালাইকারিটা খুব একটা পছন্দ করি না, মিষ্টি মিষ্টি লাগে, আমরা যেহেতু ঝাল পছন্দ করি।
টকবক করে ফুটছে। আগে যারা ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনারা অনেক মজা পাবেন। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু। খেতেও কিন্তু দারুণ মজা। ঝাল মালাইকারির মধ্যে একদম ফাইনাল পানিটা দিয়ে দেবো। এই যে দেখেন পানিটা দিয়ে দিচ্ছি। এখন এই পানিতেই আমার পুরো মাছটা সেদ্ধ হয়ে আসবে একদম। আমি এখন লবণ চেখে নিয়েছি, তো আমার কাছে মনে হয়েছিল একটু লবণ দেওয়া দরকার, তাই আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। শুরুতেই আমি লবণ দিয়েছিলাম, আর এটা হচ্ছে লাস্ট আমি চেক করে নিলাম, আমার কাছে মনে হচ্ছিল একটু লবণ লাগবে, দেন আমি একটু লবণ দিলাম। লবণের পরিমাপটা আপনারা আপনাদের স্বাদ মতো করে নেবেন। এখন আমি আমার রান্নার ফাইনাল লুকটা দেখে নেই। একদম আমার রান্নাটা হয়ে গিয়েছে, সুন্দরভাবে রান্নাটা করে ফেললাম। আপনারাও এইভাবে রান্না করবেন, আসলে খুব একটা কঠিন কাজ না। এখন আমি আপনাদেরকে এটা সুন্দর করে পরিবেশন করে দেখাবো। ফেললাম চিংড়ি মাছের ঝাল মালাইকারি। আর যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর আগে কারা এরকম ঝাল মালাইকারি টেস্ট করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার কোনো একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।